নমস্কার বন্ধুরা, আজ তোমাদের ড্রাগন ফল দিয়ে নতুনত্ব একটা পিঠে বানিয়ে দেখাবো। শীতের মধ্যে সবাই বানিয়ে খেয়ে দেখবে। ড্রাগন ফল লাগছে, চালের গুঁড়ো লাগছে, আর অল্প পরিমাণ ময়দা লাগছে, সুজি, নারকেল কোড়া, চিনি, এগুলো সব লাগছে। আমার মনে হয় না এই পিঠেটা আগে কেউ কখনো খেয়েছো বা দেখেছো। ড্রাগন ফলের গোলাপ ভাপা, সব উপকরণগুলো দেখিয়ে দিলাম। এবার আমি ড্রাগন ফলগুলোকে টুকরো করে কেটে নেব। ড্রাগন ফল আর নারকেল ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে নারকেল কোড়া আর এই যে ড্রাগন ফলটা পেস্ট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে কালারটা দেখো। এই কালারটাই আমার কাছে খুব সুন্দর, খুব ভালো লাগে, তাই ড্রাগন ফল দিয়ে বারবার রেসিপি করে দেখাই তোমাদের। আর এই যে নারকেলটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে ড্রাগন ফল পেস্টটা ঢেলে দিয়ে একটু জ্বালিয়ে নেব। একটু জ্বালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর ওই পেস্ট করা নারকেল, সব একসঙ্গে মিশিয়ে ভালো করে আরেকটু জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, মন ভরে যায়। রেড কালার এমনিতেই আমার খুব পছন্দের কালার, খুব ভালো লাগে আমার। এবার এর মধ্যে ওই পেস্ট করা নারকেলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু জ্বালাবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল পেস্টটা। ভালো করে মিশিয়ে তারপর একে একে সব উপকরণগুলো দেব। চালের গুঁড়ো দেব পরিমাণ মতো, চালের গুঁড়ো, সুজি, অল্প পরিমাণে কিছু ময়দা আর একটুখানি লবণ, সব একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু মানে যেমন পুলি পিঠে হয় তেমন করে মণ্ডটা তৈরি করতে হবে। সব ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইটা নড়ছে বলে ভালো করে ধরে নিলাম, নিয়ে ভালো করে মিশাচ্ছি। যদি মানে ড্রাই বেশি হয়ে যায় তাহলে এর মধ্যে একটু লিকুইড দুধ দেওয়া যেতে পারে জলের পরিবর্তে, আবার কেউ চাইলে জলও দিতে পারে। দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। অল্প একটু নুন দিচ্ছি। সব কিছুই যে যেরকম বানাবেন আন্দাজ মতন দিতে হবে, কোনো মাপ নেই। আমি বেশ ভালোই বানাবো তাই পরিমাণে একটু বেশিই আমার আছে। অল্প করে দুধ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প করে দুধ দিয়ে দেবো, জল দেব না আমি। কেউ চাইলে জলও দিতে পারে, অল্প একটু দিতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম আছে তাই মাখতে পারছি না, আমি হাফ হাফ করে নেব, একসঙ্গে মাখা যাবে না। উষ্ণ উষ্ণ গরম থাকা অবস্থায় মাখতে হবে। এটা ভালো করে মণ্ড বানিয়ে নিতে হবে। আর মাখার সময় আমি একটু গুঁড়ো দুধ দিয়ে মাখবো, তাহলে খেতে ভালো হবে। আমার মাখা হয়ে গেছে, দেখো ঠিক এরকমটা হবে। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। যেমনটা রুটি বানায় ওরকম রুটির মতন তৈরি করে নিচ্ছি, কিন্তু একটু মোটা মোটা করতে হবে, বেশি পাতলা হলে হবে না। বেশ বড় করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা বাটির সাহায্যে
আমি কেটে নেব লুচির মতন ছোট ছোট করে। কেউ চাইলে ছোট ছোট লুচির মতন করেও করতে পারে, কিন্তু বাটি দিয়ে এরকম কেটে নিলে সাইজটা একই হবে, ছোট বড় হবে না। বাকিটা রেখে দিচ্ছি। এবার ফুলটা আমি বানিয়ে নেব। যে গোলাপ ভাপা পিঠে বলেছি, গোলাপটা আমি বানাচ্ছি, দেখতে থাকো। এরকম কেটে নিতে হবে 3 দিকে। এটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইভাবে মুড়ে দেবো। পাপড়িগুলো তৈরি করছি। এরকম করে চেপে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। কত সুন্দর হচ্ছে দেখো, একদম গোলাপের মতো। এই কারণেই নাম দিয়েছি গোলাপ ভাপা। কি সুন্দর লাগছে দেখুন। আমি এবার ছোট ছোট করে আরেকটা বানিয়ে দেখাচ্ছি লুচির মতন। ছোট ছোট করে বানিয়ে নিয়ে, কিন্তু সাইজটা ছোট বড় হয়ে যাবে। চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলতে হবে। আরেকটা দেখাচ্ছি বানিয়ে। একবার দেখলে যে কেউ বানাতে পারবে। এটা খুবই সহজ। কালারটা কত সুন্দর লাগছে না, একদম গোলাপের মতো। দেখো তোমরা কত সুন্দর। এরকম করে সব গোলাপগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়িতে জল নিয়েছি। জলটা ফুটিয়ে একটা ছিদ্র করা গামলা বসিয়ে এর মধ্যে সব গোলাপগুলো ভাপিয়ে নেব। গোলাপ পিঠেগুলো একসঙ্গে 3টে করে ভাপাচ্ছি আমি। 10-15 মিনিট টাইম লাগবে ভাপাতে। আমার ভাপানো হয়ে গেছে। দেখো ভাপানোর পরে আরেকটা কালার চলে এসছে, অরেঞ্জ কালার। কত সুন্দর লাগছে।